আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের সুজি দিয়ে ভীষণ মজাদার পিঠা বানিয়ে দেখাবো। এর জন্য প্রথমে একটি বোল নিয়ে নিলাম, এতে হাফ কাপ পরিমাণ সুজি ঢেলে নিলাম। স্বাভাবিক তাপমাত্রায় রাখা ডিম এতে ভেঙে অ্যাড করে দিলাম। ডিমটি অবশ্যই স্বাভাবিক তাপমাত্রার হতে হবে, তা না হলে পিঠার মিশ্রণটি পারফেক্ট হবে না। 1/4 কাপ চেয়েও একটু কম চিনি এতে অ্যাড করে দিলাম। কেউ যদি মিষ্টি বেশি খেতে পছন্দ করেন তাহলে চিনির পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। উপাদানগুলো একটি চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিলাম যতক্ষণ পর্যন্ত না উপাদানগুলো তরল আকারে চলে আসছে। যখন উপাদানগুলো তরল আকারে এসে যাবে ঠিক সে পর্যায়ে 1 চিমটি পরিমাণ লবণ এতে অ্যাড করে দিলাম। মিষ্টি জাতীয় খাবারে লবণ না দিলে খাবারটি খেতে তেমন ভালো লাগে না। মিশ্রণটি যখন এরকম ঘনত্বে চলে আসবে, অর্থাৎ আমি ভিডিওতে যেরকম ঘনত্বে দেখাচ্ছি এরকম ঘনত্বে চলে আসলে চুলায় একটি প্যান বসিয়ে নিলাম। তেল যখন হালকা গরম হয়ে আসবে ঠিক এ পর্যায়ে একটি চামচের সাহায্যে পিঠার উপাদানটি তেলের উপর দিয়ে দিলাম একে একে। এ পর্যায়ে চুলার আগুন অবশ্যই মিডিয়াম টু লো থাকতে হবে, তা না হলে পিঠা দেওয়ার সাথে সাথে এটি পুড়ে যেতে পারে। যখন পিঠার এক পাশ গোল্ডেন কালার হয়ে আসবে এ পর্যায়ে একটি চামচের সাহায্যে পিঠাগুলো উল্টিয়ে দিলাম। পিঠার দোনো পাশ যখন খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে এ পর্যায়ে এসে পিঠাগুলো একটি প্লেটে উঠিয়ে নিলাম। রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। পিঠার স্বাদ আরও বাড়ানোর জন্য কিছুটা গুঁড়ো দুধ উপর দিয়ে ছিটিয়ে দিলাম। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।